রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, নারিন্দার একটি ৫তলা ভবনের ৩য় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ২ ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দগ্ধদের মধ্যে ৩ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন মুক্তার ব্যাপারী, তার স্ত্রী সেলিনা বেগম এবং ছেলে সেলিম ব্যাপারী। তাদের ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে সেলিম ব্যাপারীর শরীরের শতভাগই অংশ পুড়ে গেছে। ভাবছিলাম যে হয়তো ভিতরে কেউ নাই। পরে আম্মা বলতেছে যে আমার চাচি আর আমার চাচা তো ভাই ভিতরে আছে। তো তারপর আমরা গেলাম ওইখানে, একদম তার ছেড়ে সব কারেন্ট চলে আসে সেখানে। তারপর কোনো রকম আমি তখন একা ছিলাম, একলা ছেলে মানুষ ছিলাম, আরও বাকি মানুষ আসতে সময় লাগবে। তো আমি একাই যতটুকু পারছি করে চেষ্টা করছি ওগুলো বের করার। তারপরে আরও মানুষজন আসছে, আসার পরে ওনারা মিলে একদম আমার চাচা তো ভাই তো ছিল উপরের দিকেই ছিল, ওনার উপরে টিন এগুলো ছিল, কিন্তু আমার চাচি যে ছিল উনি একদম উপর হয়েছিল, আর ওনার উপরে ওই পুরো ওয়ালটা ছিল, টিনগুলো ছিল, ফ্যান ছিল, সব কাঠটা ওনার উপরে ছিল। দর্শক, এ বিষয়ে আরো খবর নিয়ে নারিন্দা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, নারিন্দায় এসি বিস্ফোরণের ঘটনা নিয়ে কি বলছেন এলাকাবাসী এবং এখন সেখানকার কি অবস্থা রয়েছে জানাবেন। ধন্যবাদ তৃষা, আপনি যেমনটি বলছিলেন যে পুরান ঢাকার নারিন্দাতে গতকালকে এসি বিস্ফোরণে কিন্তু ৩ জন দগ্ধ হয়েছে এবং আমরা এই স্থানে আছি। আমরা যদি একটু ঘুরে দেখাই যে এইখানকার যে পরিস্থিতি এখন, এখানে আপনি দেখেন যে এই এসি বিস্ফোরণে যে ঘটনাটি ঘটেছে এবং তারপরে কিন্তু যে পাশের যে বিল্ডিং আছে সে পাশের বিল্ডিংও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং গতকালকে যখন এসি বিস্ফোরণ হলো, এসি বিস্ফোরণের পর কিন্তু যে পাশের যে ৩তলা যে বাসা যেখানে আসলে ঘটনাটি ঘটেছিল, এবং সেই ঘটনার পর যে এসি বিস্ফোরণের পর যে দেওয়ালটি আছে সেই দেওয়ালটি আসলে এই পাশের বাড়ির ছাদে এসে পড়ে এবং এরপরে আসলে পাশের যে বাসাটি আছে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে যে পুরোটাই আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে এখানে আসলে দুজন, এই পাশের বাসা যেটি আছে সেখানে আসলে দুজন ব্যক্তি আহত হয়েছেন। একজনের নাম সেতু বেগম, যার আসলে আমরা এখানে যারা স্থানীয়রা আছে তারা যেমনটি জানিয়েছে যে তার অবস্থা খুবই আশঙ্কাজনক, তার কোমর এবং পায়ের হাড় ভেঙে গিয়েছে। এবং একই সাথে আরেকজন ব্যক্তি যার নাম মুসলিম হৃদয়, তিনি যুক্ত হয়ে আসলে বলছিলাম যে ৩ জন দগ্ধ হয়ে তাদের অবস্থা আসলে আশঙ্কাজনক। এবং যেমন ৩ জন ব্যক্তি দগ্ধ হয়েছে এবং যার মধ্যে আমরা বলছিলাম যে মুক্তার ব্যাপারে যার ২২% শরীর পুড়ে গেছে, এবং সেলিমা বেগম যার শরীরের ২০% পুড়ে গেছে, এবং যার ছেলে সেলিম ব্যাপারী যার শরীরের শতভাগ অংশ পুড়ে গেছেন। এবং এখানকার স্থানীয়রা যেমনটি জানাচ্ছিল যে এখানকে আসলে এইভাবে আসলে তাদের আসলে গ্যাস সিলিন্ডার এবং হলো এসির একটা তারা ব্যবসা করে, এবং এই ধরনের ব্যবসা আসলে মালিকের অনুমতি নিয়েই তারা আসলে এই ধরনের ব্যবসা করছিল। এবং তারা আসলে প্রশ্ন রাখছিল যে এই ধরনের এরকম একটা জনবসতিপূর্ণ জায়গাতে আসলে এ ধরনের ব্যবসা করা কতটা আসলে জনগণের জন্য আসলে নিরাপত্তার জায়গাটা কতটা ঝুঁকিপূর্ণ, সে প্রশ্ন আসলে তারা রাখছিল। এবং তারা আসলে বলছিল যে তাদের যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত জায়গার আসলে তারা এখানে চাচ্ছে যে তাদের সরকার যাতে তাদের ক্ষতিগ্রস্ত যতটুকু ক্ষতি হয়েছে সেটার যাতে তারা সরকারের পক্ষ থেকে যাতে তাদেরকে সহায়তা দেওয়া হয়। এই ছিল আসলে তৃষা আমার কাছে পুরান ঢাকার নারিন্দা থেকে আমার কাছে আসলে সর্বশেষ। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন সেখানে, আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। দর্শক, নারিন্দা এসি বিস্ফোরণের ঘটনা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।